অফ টপিক ভিডিও। রাজশাহীর ঐতিহ্যবাহী রথের মেলা। এই মেলার লোকেশন হচ্ছে সাগরপাড়া মোড় থেকে হাতের ডান দিকে রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান। এই দোকানগুলোই আসলে মেলা। প্রথমেই আমরা মাটির প্রোডাক্টের একটা দোকানে গেলাম। সেখানে চায়ের কাপের দাম অনেক বেশি হয়, কাপটা রেখে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এখানে আরও অনেক মাটির প্রোডাক্ট আছে, এগুলো খুব চকচকে ঝকঝকে, বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। আমিও ছোট থাকতে মেলাতে গেলেই প্রথমে আগে যে ওগুলো কিনতাম। তারপর আমরা একটু মিষ্টির দোকানের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এই চাচা দুই হাত দিয়ে আটার ডো বানাচ্ছে। এটা দেখে কষ্টই পেলাম, কিন্তু তারপরেও ইগনোর করে মিষ্টির দিকে আগালাম। এবার অন্যবারের তুলনায় মিষ্টির দোকানগুলো একটু বেশি দেখলাম, কিন্তু বেশি হলেও প্রত্যেকটা দোকানে সেম প্রোডাক্ট, এই 4-5-6 রকমের মিষ্টি এগুলোই। তবে ঝাল কিছু আইটেমও আছে, যেমন এই চানাচুর ভাজা, তারপর এই বিভিন্ন রকমের ফ্রাইজ, ডিমের চপ, মাংসের চপ, বার্গার্স, আলুর ভাজা, এরকম অনেক কিছু। প্রত্যেকটা দোকানেরই কিছু অল্প অল্প ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। এখানে চুড়ির কিছু দোকান আছে। এই দোকানটা অনেক ইউনিক, এটা আগে ছিল না, জিপসামের প্রোডাক্টের এই দোকান, এটা খুব ইউনিক লেগেছে আমার কাছে। তাছাড়াও আছে কাঠের তৈজসপত্রের দোকান, মালার দোকান, আর এটা মনে হয় হিন্দুদের পূজার ঘর, খাটিয়া, ক্রাউন, মেয়েদের জন্য ক্রাউনের দোকান আছে। আর বাচ্চার খেলনার তো অভাব নাই, এতই বেশি বাচ্চাদের খেলনা। এই মালাগুলো খুব ইউনিক ছিল, শাড়ির সাথে খুব ভালোই লাগতো। আর এই দোকানটা প্রত্যেকবারই বসে আমি দেখেছি, খুব সুন্দর অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। ইউনিক ইউনিক ল্যাম্প আছে এখানে। তারপর আসে এই চুড়ির দোকান। এইখানে যে চুড়িগুলো ছিল প্রত্যেকটাতে এত নিখুঁতভাবে কারুকার্য করা যে এগুলো রাজা মহারাজাদের সময় রানীরা যেই জুয়েলারিগুলো পরতো সেই রকম লাগছিল আর কি, এতই সুন্দরভাবে কাজ করা। যারা একটু বড় বড় ফিঙ্গার রিংস পরতে পছন্দ করে তারা এখান থেকে দেখতে পারেন। এইখানে অনেক অনেক ডিজাইনের ফিঙ্গার রিংস আছে, চুড়ি তো আছেই। এই যে এটা একটা, এটা খুব সুন্দর ছিল। আরও অনেক রকমের ডিজাইন এখানে পেয়ে যাবেন আপনারা। আর হ্যাঁ, এইখানে বার্গেনিং না করে কিছুই কেনা যাবে না। যদি কেউ বার্গেনিং না করে কিছু কেনে তাহলে নিশ্চিত ঠকবে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম এত এত বেশি যাচ্ছিল। কিছু কিছু দোকান আছে যেগুলো রিজনেবল প্রাইস, বাট বেশিরভাগই অনেক বেশি দাম চায়, তাই অবশ্যই বার্গেনিং করেই কিনবেন। আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো অনেক বেশি আছে, এবার দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু বাসার জন্য কিনলে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। এগুলো পরিষ্কার করা খুব ঝামেলা মনে হয় আমার কাছে, কিন্তু দেখতে খুবই সুন্দর। এই পরের দোকানটার ফুলগুলো অনেক কালারফুল ছিল, সিঙ্গোনিয়াম পাতার গাছ, আর এই যে মিররের পাশ দিয়ে কাঠের কাজ করা। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, বেশ কমন একটা জিনিস, সব জায়গায় দেখা যায়, তারপরেও কেন জানি এটা আমার খুব প্রিয়। এই দোকানের মালিক খুব সুন্দর করে ডেকোর করেছে, একদম কোথায় কি দিলে খুব ভালো লাগবে, কেন জানি খুব মানানসই মনে হয়েছে আমার কাছে এই দোকানটা। বাইরেও রাখা ছিল বেশ কিছু ফুল। তারপরেই আছে বাচ্চাদের খেলনার দোকান, হাঁড়ি পাতিল, আরও অনেক কিছু। আমি আগেই বলেছি যে বাচ্চাদের খেলনার দোকানের অভাব নাই, অলিতে গলিতে সব জায়গায় খালি বাচ্চাদের খেলনা। এই যে এটা, আর এই তো এটা আমাদের ঐতিহ্যবাহী কটকটি, আমাদের মানে আঞ্চলিক ভাষায় বলে কটকটি। এগুলো আবার টাইলসের বাসায় চলবে না, এগুলো মাটিতে খুব ভালোভাবে চলে। তারপরে আসছে আমার মোস্ট ফেভারিট 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার প্রোডাক্ট, সস্তা প্রোডাক্ট আর কি। এগুলো আমার খুব প্রিয়, বিকজ আই লাভ চিপ থ্রিলস। এই কাঁকড়াগুলো শুধু 10 টাকার, আর এগুলোও মনে হয় ওই রকমই 10 টাকা, 20 টাকা। খুব সস্তা জিনিস, কিন্তু খুব সুন্দর। এই সেম জিনিস যদি আমরা আরডিএ মার্কেট থেকে কিনি তাহলে কখনোই এই দামে পাবো না, তাই এই দোকানগুলো খুব রিজনেবল। এখানে অনেক রকমের প্রোডাক্ট আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবগুলোই মেয়েদের জন্য, ছেলেদের জন্য খুব কম জিনিসই আছে এই 10, 20, 50-এর দোকানে। আমি আগের বছরেও কিনেছি, প্রাইস হিসেবে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি টেকসই হয়, অনেক দিন চালানো যায়। তারপর আসে চুড়ির দোকান, চুড়ি লাভার যারা আছে তারা খুব পছন্দ করবে এই জিনিসটা। এই দোকানে অনেক কিছুই ছিল, আংটি ছিল, অনেক কিছুই ছিল, ইয়াররিংস, তবে দাম তুলনামূলকভাবে একটু বেশি। এই তো মেলা দেখা শেষ করে আমরা এখন বাসার দিকে হাঁটছি।